আমার নাম কনক দেবনাথ ভূমি, বাড়ি অভয়নগর সত্যনারায়ণ ধামেম লেন। তারপরে আমার স্বামীর বাড়ি। আমরা এখানে আজকা বিগত 60 বছর থেকে বাস করি। অলরেডি ওয়ারিশ সূত্রে তারা নাগরিক কলকাতা থেকে আইছে। তারা জোর জবরদস্তি তারা ওয়ারিশ সূত্রের নাগরিক জমিন পাইব বা তারা ভাগ পাইব অংশীদার হিসাবে তারা পাইতো না, ওয়ারিশ সূত্রে তারা পাইব। কিন্তু অলরেডি আমি আজকা 35 বছর আমার বিয়ের পর থেকে আমি বাস করি। আজকা 35 বছরে আমি ঘর উঠাইছি, এখানে কেউ ছিল না উপস্থিত। অলরেডি আমি এখানে আমার 2 সন্তান লইয়া বাস করতেছে, আমার স্বামী লইয়া। তখন তারা জাগা পাইব, জাগা নিব, জোর জবরদস্তি পূর্বক আইয়া আমার ঘর ভাঙ্গা আমারে মানে আমার 20 লাখ 25 লাখ টাকা মানে এইদিকে জিনিসপত্র মানে কি কমো, লেট্রিন বাথরুম পেচাব কল কারেন্টের লাইন কাটা দিছে। এভাবে তারা কোর্টের থেকে অর্ডার নিয়ে আসে। তারা কলকাতা হাস্যবালা ওয়ারিশ। আরেকজন আছে বাংলাদেশ, অলরেডি বাংলাদেশ থেকে আইসে আজকে 2 বছর এখানে বাস করে। তা অলরেডি ওর মা এখনো বাংলাদেশ পরিবার পরিকল্পনায় সরকারিরত চাকরি করে, উনি এখনো ওইখানে প্রেজেন্ট, বাংলাদেশ প্রেজেন্ট। আর যে ভবরঞ্জন ভূমি এখানে বাস করে 42 বছর, বাংলাদেশ হাই সেকেন্ডারি স্কুলে মাস্টারি করতো। তাই না ওইখানে পেনশন পায়, 5-6 মাস পরে পাসপোর্টে গিয়ে পেনশন তুলিয়ে আনে এখানে। তাই নিয়ে বাংলাদেশও অলরেডি এভাবে মুসলমানের কাছে বাড়ি বিক্রি করে, বাড়ি নির্যাতন করে এখানে আইছে। আইয়া আমাদের সঙ্গে এভাবে দিন রাত আমরার সঙ্গে জ্বালায়, আমরা সংসারও অশান্তি করে, বাড়ি ঘরের মধ্যে এই ঝামেলা সৃষ্টি করে দিছে। পরিবারের সূত্রে আপনি তারা কি সম্পর্ক? আমরা পরিবার সূত্রে তারা জ্যাঠাতো ভাই সম্পর্ক। হ্যাঁ, তারা আমরারে এই মানে এখান থেকে উচ্ছেদকরণের প্ল্যান নিয়ে জোর জবরদস্তি এখানে তারা আমার শত্রুতা, ভীষণ শত্রু হিসাবে দাঁড়াইয়া আজকে আমার এই মানে এইভাবে আমারে ধ্বংস করে দিছে। কম দিছে নাকি? জায়গা কম দিছে। অলরেডি তারা 3 ঘন্টার উপরে কইরা জায়গা নিছে। এখন আমার প্রাইভেট আমি নাইছি মাফি দেখি আমার 2 ঘন্টা জায়গা হয় না। এর মধ্যে আমার জোর জবরদস্তি ঘরও ভাঙি দিল, এদিকেও আমার এদিকে রাস্তাও দিল, আমার ঘরের পিছনেও রাস্তা, ও ক্ষেতের মধ্যে নিয়ে আরো প্লটের জায়গা নিয়ে আইনা আমারে ঢুকাই দিয়া কোনো মতে বুঝাইয়া দিয়া হেরা এইভাবে জোর জবরদস্তি চলে গেছে। আপনি অনেক কি চান? আমি চাই এটা সমস্যা কিভাবে সমাধান করা যাবে, আপনার কাছে অনুরোধ, সাহায্য চাই। উকিলের কাছে গেছিলেন? মানে আমি উকিলের কাছে গেছি, আমি কোনো দিকে এটা করতাম পারি না। তারা সব দিকে টাকা খাওয়াইয়া এমনভাবে তারা মানে কলে কৌশলে তারা আবার একজন উকিল কলকাতা থাকে, তারা অলরেডি 2 জন ভালো পজিশনে আছে, টাকা পয়সা আছে, অর্থ আছে। তারা এখানে আসি অনেক টাকা মানে থানা টুনা হইতে সবাই মানে সবাইরে হাত করে নিছে। আমার কথা কেউ শুনে না। ওই দিন আমি তারার হাতে ধরছি, পায়ে ধরছি যে আমার ঘরগুলি ভাঙ্গেন না, আপনারা জায়গা নিতে আইছেন, অলরেডি জায়গা লইয়া যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার ঘরগুলি নষ্ট করেন না, এইভাবে আমার ঘর দরজা ভাঙ্গেন না। আপনারা জায়গা পাইবেন ওয়ারিশ সূত্রে 100 বার আপনারা জায়গা নেন, কিন্তু এতে কোনো আমার আপত্তি নাই। কিন্তু আমার বিনা অপরাধে বিনা দোষে আমার এইভাবে আমার ঘরগুলি ভাঙছে, আমার 20-25 লক্ষ টাকা এভাবে আমি অনেক কষ্ট কইরা এইভাবে আমি এগুলি করছি। আমার পোলাপানরে আমি ওই বাসার কাজ করছি, রেগার কাজ করছি, ড্রেনের কাজ করি, শ্রমিকের কাজ করি, আমি এভাবে করছি। আমার আর করার ক্ষমতা নাই। তারা এভাবে আমারে এই কি জানি তো জোর জবরদস্তি এটা শত্রুতামূলক আমারে ভাঙচুর কইরা ধ্বংস করে দিয়া গেছে। সাহায্য চাই, এটা নিয়ে কি করণ যায়, কিভাবে আমি বাঁচতে পারব, আমি কিভাবে এটা হ্যাঁ ন্যায় সত্যভাবে ন্যায় বিচার পাবো। একজন হয়েছে সাহেব চৌধুরী, আরেকজন হয়েছে শুভ চৌধুরী, বাবার নাম সুনীল চৌধুরী। নমস্কার মুখ্যমন্ত্রী, আপনার কাছে আমি আবেদন রাখছি আমি যেমন সুষ্ঠুভাবে এই বিচারটা পাই।